আমি এখন একজন সাকিব খানের সাথে কথা বলবো। সাকিব ভক্ত, তিনি বাবার টাকা চুরি করে এই তুফান ছবি দেখতে এসেছিলেন সুদূর কুমিল্লা থেকে, কিন্তু এখানে এসে টাকাটা হারিয়ে গেছে। জি জি জি, পুরো গল্পটা শুনবো, তার অনেক কষ্টের। কত বড় একজন ভক্ত সাকিব খানের, বলুন। আমার চোখ কিন্তু এখনো টলমল করছে কষ্টে। আমি যে আমার বসের বাসায় যাব, বাসায় গিয়ে যে টাকা আনবো, গরু গোশ দেওয়ার কথা ছিল। যেটা আপনি অফ ক্যামেরায় বলছিলেন যে আপনি বাবার পকেট থেকে 3000 টাকা চুরি করে কিং খান সাকিব খানের এই তুফান ছবি দেখার জন্য এসেছেন সুদূর কুমিল্লা থেকে। জি, এরপর টাকাটা হারিয়ে গেছে। কখন হারায়, কি সবকিছু বলুন। মানে বাস থেকে আপনার ছিনতাই হয়ে যাচ্ছে, পাঞ্জাবের পকেটে আমার টাকাটা ছিল। হ্যাঁ, তো যে এত কষ্ট করলেন, টাকাটা চুরি করে নিয়ে আসলেন সাকিবের ছবি দেখার জন্য, সাকিব খানের, কিন্তু এখন তো আর ছবি দেখতে পারলেন না। টিকিট কাটতে পারছেন না? টিকিটও কাটতে পারিনি, ইভেন আমার বসের বাসাও যেতে পারছি না। এখন কি খুব কষ্ট লাগছে না? অবশ্যই অনেক কষ্ট লাগছে। আবার আপনার বাবা যদি দেখে, আপনার বাবার কাছে তো আরো বেশি খারাপ লাগবে যে আপনি বাবা 3000 টাকা নিয়ে এসেছেন। জি, এখন ছবি দেখতে না পারলে কি করবেন? এখন ছবি না দেখতে পারলে মনে ব্যথা মনে রয়ে যাবে। আমি আপনার একটু চশমাটা খুলেন, একটু চোখ দেখবো যে ওনার, দেখুন মনটা ওনার খারাপ হয়ে গেছে যে কত বড় ভক্ত হলে তিনি সাকিব খানের কিরকম ভক্ত, তিনি বাবার পকেট থেকে 3000 টাকা চুরি করে, সে কুমিল্লা থেকে, না আপনার বাড়ি তো কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা এসেছেন এই তুফান ছবি দেখার জন্য, কিন্তু জি জি, পথে বাসে সম্ভবত, না? জি, বাসে চিন্তাকারী আপনার টাকাটা নিয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি টাকাটা ছিল আমার পাঞ্জাবের পকেটে। এইখানে, না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আপনি বুঝতেই পারেন না? কখন বুঝলেন যে আপনার টাকা নেই? কি টিকিট কাটার জন্য যখন আসলেন কাউন্টারে? না, যে সিনেমা, আমি আমার জুতা কিন্তু ভালো না। হ্যাঁ হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, একজনের কাছ থেকে ধার করে জুতা নিয়ে এসেছেন? না না, একজনের কাছ থেকে আমার জুতা ছিঁড়ে গিয়েছে, আচ্ছা। হাঁটতে পারতেছিলাম না। তা আমার পকেটে যেহেতু টাকা নেই, মানে জুতা ছিলাতে গিয়ে আর কি তখন দেখি। পরে এক লোককে অনেক রিকোয়েস্ট করে তারপর আমার জুতাটা ছিলিয়ে দিয়েছে। যে এত কষ্ট করলেন, এত পথ জার্নি করলেন, আবার বাবার পকেটও কাটলেন, সবকিছু করার পরে যখন আপনার এই যে কিং খান, আপনি যার ভক্ত, তার ছবিটা এখন দেখতে পাচ্ছেন না, এটার অনুভূতিটা একটু বলুন। এখন কেমন লাগছে? এটা ভাষা প্রকাশ করার মতো না, মানে মন তো আর খুলে দেখাতে পারবো না। জি, আপনি সাকিব খানের কয়টা ছবি দেখেছেন? বলে শেষ করা যাবে না। গত ঈদে যেমন ওনার রাজকুমার। হ্যাঁ, রাজকুমার তো রাজকুমার। আচ্ছা, বাবারে বাবা, রাজকুমারের সঙ্গে কোনো তুলনা হয় না। তবে এখন যে তুফান, যে গেট আপ, যে লুক, যে মাছো, খুব অ্যাকশন, এরকম মনে হচ্ছে অ্যাকশন হবে। আপনার রণবীরকে বল পর্যন্ত ফিরে ওই যে এনিমেলের, জি জি, যেরকম গেট আপ ছিল রণবীর কাপুরের। আর যে মেশিন গানটা নিয়ে দাঁড়িয়ে আছে, এটার সঙ্গে তো আপনার কোনো কেজিএফ আছে না? জি, কেজিএফ, হ্যাঁ, সেটার তো কোনো তুলনা নেই। কেজিএফ এর লুক। জি, এখন যদি আপনাকে কেউ, সাকিবিয়ান তো অনেকেই আছেন যারা সাকিব খানের ভক্ত, তারা যদি আপনাকে ফ্রি সিনেমা দেখার ব্যবস্থা করে দেয়, তাহলে আপনার জন্য ভালো হবে নাকি? জি জি, আসলে আমি আশা করবো যদি কোনো সাকিবিয়ানের চোখে পড়ে, উনি একজন সাকিব ভক্ত। জি, আমি আপনার যাব বসের বাসায় গিয়ে, মানে বস আমাকে মাংস দিবে। একটু জোরে বলেন কথা। হ্যাঁ, বস আমাকে কোরবানি মাংস দিবে। হ্যাঁ, ও টাকা দিবে? হ্যাঁ। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যে যাবো, আমার কাছে সেই ভাড়াটা। আহা, আপনার কাছে কোনো মোবাইল নাম্বার বসের? কার? আমার? হ্যাঁ, মোবাইল ফোন করে দেন, আমি মধুমিতাতে আছি, ফোন করে বিকাশ করে দেওয়ার জন্য বলেন, যেহেতু আপনি ফোন করেছি। বললো যে তুমি সরাসরি আমার বাসায় এসে পড়ো মেট্রো হয়ে। হ্যাঁ, তখন আমি স্যারকে বললাম যে স্যার এরকম অবস্থা। হ্যাঁ, তারপর থেকে নাম্বারই অফ। আচ্ছা আচ্ছা। আপনি কয়টা শো, মানে মরার উপর খারাপ হচ্ছে, আসলে খুব দুঃখজনক। আপনি কয়টা শো দেখার কথা ছিল? জি, কয়টা শো? এটা তো একটা 12টা 45, হ্যাঁ, সেটা 3টা সম্ভবত 3টা শেষ হয়েছে, আবার একটা শুরু হয়েছে, এটা সম্ভবত 6টায় শেষ হবে সম্ভবত। এই সন্ধ্যার দিকে যেটা, না? আপনি 6টা দেখবেন সম্ভবত। আচ্ছা, সারা দেশে যে সাকিবানরা আছে
সাকিব খানের ভক্ত, তাদের উদ্দেশ্যে কি বলবেন বা সাকিব খানের উদ্দেশ্যে কি বলবেন? মানে বাংলাদেশের একটা সুপারস্টার, আইকনিক। আপনি বলুন, কথা বলুন। হ্যাঁ, আইকনিক একজন স্টার। তার উদ্দেশ্যে কি বলার আছে যে কিং খান সাকিব খানের? কিং খান সাকিব খান, উনি তো উনি হ্যাঁ, ওনার তুলনা অন্য তুলনা নেই, ধারে কাছেও কেউ নেই। সিরিয়াসলি ধারে কাছেও কেউ নেই। ওনার ছবি মানি হিট। হিট হবে আপনার তো কি মনে হয় এটা কেন হিট? ওনার অনেক ভক্ত আছে এই জন্য, সাকিব খানের কারণে নাকি নিজের পারফরমেন্সের জন্য, ওনার অভিনয় দক্ষতার কারণে? Yes. এটাই সত্যি কথা। আসলে উনি ভালো অভিনয় করেন, সেই জন্যই হিট। উনি দেখে দিয়েছে, প্রিয়তমা করেই দেখে দিয়েছে। আর আপনার আব্বুর চোখে যদি এই ভিডিও পরে, আব্বুর উদ্দেশ্যে কি বলার আছে যে আব্বু আমি ভুল করে ফেলেছি? ধরেন এই ভিডিওটা আপনার বাবার চোখে পড়লো, তিনি ভিডিওটা দেখলেন যে আপনি বাবার পকেট থেকে 3000 টাকা বাবাকে না জানিয়ে নিয়ে এসেছেন। জি জি। কি জন্য? অনলি ফর সাকিব খানের ছবি দেখার জন্য। উনি হচ্ছে বাংলাদেশে মেগাস্টার। হ্যাঁ, মেগাস্টার। এখন যদি বাবার চোখে পড়ে এই ভিডিও, বাবাকে কি বলবেন? ক্ষমা চেয়ে নিব। হ্যাঁ বলুন, কি বলবেন এখনই বলুন। আর অ্যাকচুয়ালি বসের বাসায় গেলে তো সেখান থেকে আমাকে টাকা দিবে। টাকা দিলে তো সে টাকা আপনি সিনেমা হলে শেষ করে ফেলবেন। বাবাকে কি বুঝ দিবেন সেটা বলবেন? না না, ওইখানে আমি কিছু পরিমাণ টাকা পাই। আচ্ছা। হ্যাঁ, মানে বসের বেতন কিছুটা বাকি ছিল। ও, আপনি চাকরি করেন না? জি জি। কিসের জব করেন? আমি ড্রাইভার। ড্রাইভার? কিসের? জি, কোনো প্রতিষ্ঠানের না কারো ব্যক্তিগত? ব্যক্তিগত। ব্যক্তিগত, আচ্ছা। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কুমিল্লাতে? কুমিল্লা। থাকেন কি স্থায়ীভাবে কুমিল্লা না ঢাকাতে না থাকেন? না, আমি কুমিল্লাতে ছুটিতে চলে গিয়েছিলাম, বাট এখন ঢাকা আসছি একমাত্র। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে বলবো। জি। একদিনে তো কেউ সাকিব ভক্ত হয় না। না, আপনি প্রথম কোন ছবি দেখে সাকিবের প্রতি খুব আকৃষ্ট হলেন? ছবি তো অনেক দেখেছেন, বাট স্পেসিফিক এই ছবিটা দেখে আমি বেশি তার প্রতি আকৃষ্ট হলাম। প্রিয়া আমার প্রিয়া। পিয়া আমার পিয়া, সম্ভবত সাহারা নায়িকা ছিল এটা তো মনে হয় সম্ভব, এবং ভিলেন ছিলেন মনে হয় আমাদের মিশা সওদাগর। পুলিশের অভিনয় করেন উনি। জি। ওই ছবি দেখার পরে তারপর হচ্ছে টেরর। টেরর, ওটা তো একটা মনে হয় অ্যাকশন ছবি ছিল। অ্যাকশন ছবি। মান্না ভাইও ছিল। আচ্ছা, মান্না সাহেবের পক্ষ ছিলেন না আপনি? মান্নার কখনো ছবি দেখেন? অবশ্যই দেখেছি। মান্নার পরে আপনি সাকিব খানের পক্ষ, মান্না সাহেব চলে যাওয়ার পর। তবে হ্যাঁ, মানে মান্না সাহেবের পরে যদি কেউ থাকে, সাকিব। হ্যাঁ, সেটা এটা সত্যি। এবং মান্না সাহেব চলে যাওয়ার পরে সাকিব খান মূলত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন, এটা একেবারে সত্যি কথা। উনি কিন্তু কোনো বেয়াদবি কার্যক্রম নেই। আচ্ছা, হ্যাঁ, মানে যতটা শো দেখেছি কোনো বেয়াদবি কার্যক্রম নেই। যাক, আমি দোয়া করি যে কোনো সামহাও আপনার একটা টিকিটের ব্যবস্থা হয়ে যাক, আপনি ছবিটা দেখেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।